খাইছি রে। দেখছো নি কারবারটা, প্লেট তো পুরো লালে লাল হয়ে গেছে। এতগুলো মিষ্টি আমি কেমনে খামু? কিন্তু দিছে কি করতাম, না খাইয়েও পারতাম না। আমি আবার কোনো কিছু দিলে না খাইয়ে থাকতে পারি না। কারণটা হইতেছে খাইতাম না কি লেগে কাউ, জীবনের আয়ুটা তো খুব কম। এর লেগে প্রচুর পরিমাণে খানা খাইতে হইব, যতটুকু পারি ততটুকু খাইতে হইব। তার মানে এই না যে বেশি পরিমাণে খাইতে হইব, বেশি পরিমাণে খাইয়ে অসুস্থ হইতে হইব। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ আসল কথায় আসে। আসল কথাটা হইতেছে, যাদের বাড়িতে খাইতে গেছি তাদের সঙ্গে আজকে প্রায় 5 বছরের পরিচয়। অর্থাৎ 5 বছর ধরে সেই বাড়িতে আমি তাদের ছাত্রছাত্রীদের, অর্থাৎ তাদের ছেলে মেয়েদের আমি পড়াচ্ছি, সেই হিসাবে আমার একটা পরিচয় তৈরি হয়েছে। তো এর লেগে ওইখানে নিমন্ত্রণ করছিল, অর্থাৎ আমার স্টুডেন্টের ঠাকুমা মারা গেছে। তো আজকে গতকাল শ্রাদ্ধ গিয়েছিল। তো আজকে অর্থাৎ যে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় আর কি, তো সেখানে আমরা ইনভাইটেড ছিলাম, নিমন্ত্রিত ছিলাম। এর লেগে আমি গেলাম, আমার মা গেল, আমার ছেলে গেল এবং সঙ্গে গেল আমার প্রতিবেশী একজন, অর্থাৎ আমার ভাগ্নি বলা যেতে পারে। তো সেখানে গেলাম, খাওয়া দাওয়া করলাম, পেট ভরে খাওয়া দাওয়া করলাম। কোনো কিছুর ঘাটতি ছিল না। তরকারিটা যে কী সুস্বাদু হয়েছে, আহা! আমি তো প্রায় চেটে ফুটেই খাইয়ে ফেলাইছি। আর একটা কথা, নিমন্ত্রণে গেলে কে কী কইলো না কইলো, কে কী ভাবলো না ভাবলো, সেটা নিয়ে মাথা ব্যথা না কইরা আপনি যতটুকু পারবেন ততটুকু খাবেন। কারণ এগুলি নিমন্ত্রণটা কার জন্য হয়েছে, মানে আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা যাই নিমন্ত্রণে তাদের জন্য হয়েছে। তো পাশের টেবিলে কি মানুষটা বইয়া বইয়া কী চিন্তা করলো, হায় হায় কতগুলি খাইয়া লাইছি, এমন কোনো কিছু চিন্তা করে লাভ নাই। যেহেতু নিমন্ত্রণ করছে, পেট ভরে খাইয়া আইবেন, সোজা কথা। কম খাওয়ার তো প্রশ্নই আসে না, যত পারেন বেশি করে খাইয়া আইবেন। কিছু কিছু মানুষ কী লেগে আসলে নিমন্ত্রণে যায় বা কী খাইতে যায়, আমি কিন্তু এই কথাটা মাথার ভিতরে একদম ঢুকাইতে পারি না। হ্যাঁ কি টক মাছি অজাতে ও ইয়েস, খাও খাও। গুড্ডু ওই দেখ কাটা মাছ দিয়ে জানি কত বড় ছিল। দই দই খাও। কিছু কিছু মানুষ আসলে নিমন্ত্রণ বাড়িতে কিল্লাগি যায়, কি চাইতো যায় না খাইতো যায়, আমি আসলে নিজেই বুঝি না। কিল্লাগি হইতেছে, কিছু মানুষ দেখলাম খাইতে বলে লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, হলুদ কম হয়েছে, তেলটা আর একটু বেশি দিলে ভালো হতো। মানে নানান ধরনের নানা কথা আলোচনা সমালোচনা কোনো দরকার আছে আমার মনে হয় না। কথা হচ্ছে নিমন্ত্রণ করছে, নিমন্ত্রণ জামু, নিমন্ত্রণ পেট ভরে খামু, বাড়িতে আমু, শেষ। পরের নিন্দা করা বা পরের জিনিস নিয়ে আলোচনা করা, সমালোচনা করা কোনো মানে হয় না। আর কিছু কিছু মানুষ দেখলাম শুধু অর্ধেক নষ্ট করব, মানে যতটুকু খাইতো না তার থেকে বেশি লইব, এরপরে ফালাইয়া দিব। সেই মানুষগুলি সামান্যতম বিবেকবোধ থাকে না যে একজন মানুষ কত কষ্ট করি, কত টাকার বিনিময়ে এই কাজটা করে থাকে। তো আমাদের সেই খাবারগুলি নষ্ট করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এইভাবে খাবার নষ্ট করে কী লাভ? খানা দানা শেষ হবার পরে আমার কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে আবার একটু সেলফি টেলফি তুললাম আর কি। যাই হোক, একটা স্মৃতি হিসেবে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এমন খাবার নষ্ট করবেন না, এবং যদি কেউ নষ্ট করে তাহলে অবশ্যই তাকে বারণ করবেন। আসলে চোখের সামনে কোনো জিনিস নষ্ট হইতে দেখলে আমার কাছে ভালো লাগে না, আমার মনটা খারাপ হইয়া যায়, দুঃখ লাগে আমার কাছে।